মানুষ ছিলেন, কিন্তু আমাদের সঙ্গে নবী পাকের তুলনা করা যাবে? আব্বাজি আমার শুধু কি এতটুকু নাকি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী, আবু জাহেল এসেছে হাতে করে পাথর নিয়ে। বলো না মুস্তাফা, আপনি যদি সত্য নবী হবেন তাহলে আমার হাতের মুঠোর মধ্যে কি? আবু জাহেল কাফের হলেও জানে যারা নবী হয় তারা বলতে পারে নাকি। আর এক শ্রেণীর লোক তারা বলে আমরা সুন্নি, নবী কিছু পান না, নবী কিছু জানেন না। আবু জাহেলের মতো কাফের বলতেছে যে আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি আছে বলে দেন। নবী পাক উত্তরটা দিচ্ছেন, আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমরা কারা আছি আবু জাহেলের হাতের মুঠোয়? জোরে বলুন। নবী পাকের কাছে প্রশ্নটা কি? আপনি যদি নবী হন মুঠোর মধ্যে কি আছে বলে দিন। তার মানে তার বিশ্বাস যারা নবী হয় তারা বলতে। এখন কেউ যদি ইমানদার হয়ে বলে নবী বলতে পারে না, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা, আল্লাহ যে নবীকে ক্ষমতা দিয়েছেন এটা সে মানে, ঠিক না? এখন নবী পাক যখন বললেন আমি বলবো না মুঠোয় যারা আছে তারা বলবে, আবু জাহেল তো লাফ মেরে উঠেছে, প্রশ্ন করলাম আর উত্তরটা কেমন? আবু জাহেল বলছি আমার হাতে যারা, ওর বিশ্বাস হাতে যারা আছে এরা জীবনে কথা বলতে, কিন্তু নবী হলে বলতে পারে, কিন্তু আমার মুঠোয় যারা আছে তারা বলতে পারে না। নবী পাক বলছেন আপনার মুঠোয় যারা আছে তারাই যদি বলে যে আমি সামনে কে দাঁড়িয়ে আছি, তাই তো খুব ভালো হয়। ওর বিশ্বাস যে এ যারা আছে কাল কি আছে ওর মুঠোয় ওই জানে নাকি। মনে করছে মনে হয় নবী জানেন না, কিন্তু ও কি খেপা জানে আল্লাহ যে নবীকে ক্ষমতা দিয়েছেন, ও তো নবী মানে না এই জন্য তার কথা, কিন্তু নবী হলে বলতে পারবে, এটা ওর বিশ্বাস। নবীকে তো নবী বলে আবু জাহেল মানেই না, ঠিক না ভুল? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন, অসুবিধা নেই। আমার কথার মধ্যে যদি না বুঝতে পারেন একবারের সাথে দুইবার পাঁচবার বুঝাবো, যদি বুঝাতে না পারি ব্যর্থতা আমার, আপনাদের না, নাকি? আবু জাহেল যখন এই কথা বলেছে নবী পাক উত্তর দিয়েছেন, নবী পাকের ইশারা পেয়েছেন। আচ্ছা আপনারা বলুন পাথর কি কথা বলতে পারে? পাথরের জীবন আছে? নেই। কিন্তু নবী যখন ইশারা করলেন তো এই পাথরের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ জীবন দিয়ে দিলেন। পাথরে কি পড়ছে জানেন? সঙ্গে সঙ্গে দরুদ পড়ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে 5টি পাথরের টুকরা আছি। দরুদ পড়েছে পাথর, কলেমা পড়েছে পাথর, কি পড়েছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আমরা 5টি পাথরের টুকরা আছে। আবু জাহেল দেখে পাথরও কলেমা পড়ে, পাথর ফেলে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন জগতের বান্দা বান্দি কেউ যেন নবীকে নিজের মতো বলবে না, কারণ আয় আমার হাবিবি আপনি পাথর দ্বারাতে কলেমা পড়িয়ে দেখিয়ে দিন, কেউ যেন নবী আপনাকে আল্লাহ থেকে পৃথক না ভাবে। নাকি একদিকে নবী খোদা নন, আর একদিকে নবী আল্লাহর হাবিব, আল্লাহ থেকে আল্লাহর বন্ধু থেকে জুদা নন। জোরে বলে নবী তো আল্লাহর হাবিব, এমন বন্ধু যে বন্ধুর মতো আল্লাহ আর কাউকে বানাননি।
আদম নবীও তেমন নয়, ইব্রাহিম নবীও তেমন নয়, মুসা নবীও তেমন নয়, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। সংক্ষিপ্ত ভাবে বলি, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, নূহ নবী নাজিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ তিনি যার রাজিতে রাজি হন যিনি, আল্লাহর হাবিবের মর্জিতে আল্লাহ মর্জি দিয়ে খুশি হয়েছে। মানে নবী খুশি তো আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমি এটা ঘুরে বলি, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত। এটা মুখস্থ করতে হবে, হবে হবে, অভ্যাস নাই তো, অভ্যাস নেবে। খুব মহাব্বতি মানুষ, আল্লাহর ওলি ভক্ত মানুষ, দেখেই বোঝা যায়। আর সুন্নিতে দেখলেই বোঝা যায় নাকি গো? হ্যাঁ, হাজী সাহেব বটে, তো হজ তো করেছিনি, নবীওয়ালা না হলে আল্লাহ কবুল না করলে কার মদিনা গেছে নাকি বলে? কিন্তু প্রেম, নবী না হলে আল্লাহ পাবো না। এবার যদি আপনার প্রশ্ন থাকে কি নবী ছাড়া আল্লাহ পাবো না, তার দলিল কই? কিন্তু গজলটা বলিলেই যে দলিলটা দিচ্ছি নাকি, যদি বলুন সুবহানাল্লাহ। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। আমরা চাই যে আমার কর্মে যেন আল্লাহ খুশি হয়, সেটা করব। আর আল্লাহ চায় আমার নবী যেন খুশি হয়, সেটা করব। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। যাও আগে নবীর দারে, গোলাম হও না তো শিরে, ওগো আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। নবীর কাছে জিবরাইল বলছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছেন। জিবরাইল সবার কাছে তহি এনেছেন নাকি? জিবরিল বলছেন, জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে নবী না হলে আল্লাহ পাবো না, এর দলিল কই? কোরআন শরীফ সূরা আল ইমরান 3 নম্বর সূরা,
81 নম্বর আয়াত, এই 31 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 31 নম্বর। কি আছে সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কুল অর্থ বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ ভালোবাসতে চাই আমি আল্লাহকে, ফাত্তাবিউনি, তারা যেন ইত্তেবা করে, অনুসরণ করে আপনার। আয় আল্লাহ, নবীর অনুসরণ করলে, ইত্তেবা করলে কি দিবেন? আল্লাহ পাক বলেন ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাহলে ভালোবাসবো। ইত্তেবা করতে কার বলেছেন? নবী। ভালো কে বাসবেন? আল্লাহ। আয় আল্লাহ, আর কি কিছু দিবেন নবীর ইত্তেবা করলে? আল্লাহ পাক বলছেন হ্যাঁ, কি দিব শোনো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তুমি যত পাপ করেছো সব মাফ করে দেব। কার পায়রবি করলে মাফ করবেন? নবীর। কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ একদিকে আপনি ভালোবাসবেন, আর একটা প্রাইজ আপনি মাফ করবেন, আর কি কিছু দিবেন? আল্লাহ পাক বলেন হ্যাঁ, আর একটা প্রাইজ দিব। কি দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ সদা সর্বদা রহমত বর্ষণ করতেই থাকব। তুমি যদি নবীর পায়রবি করো, নবীর জীবনের সঙ্গে যদি জীবন গঠন করতে পারো, আমি আল্লাহ রহমত বর্ষণ করতেই থাকব। তাহলে নবীর পায়রবি করলে কটা প্রাইজ? 3টি। কটা? কি কি? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, আর রহমত সবসময় বর্ষণ হতেই থাকবে। জোরে বল। এই জন্য তো বলি নবী না হলে আল্লাহ পাওয়া, এটা তো আল্লাহর কথা নাকি? না দুনিয়ার কোনো মানুষের কথা? আল্লাহর কথা। বাপজি আমার, এখন আবু জাহেলের মতো দুশমন আমার নবীর এই অবস্থা দেখে, পাথরে কলেমা পড়েছে দেখে, পাথরটাকে লাহাওলা বলে ফেলে দিয়েছে। আরে আমি তো মনে করতাম ইনি শুধু মানুষের নবী, এখন তো দেখছি আল্লাহ তো তাকে পাথরেরও নবী বানিয়েছে। আবু জাহেল দেখলো আমি যদি কলেমা পড়ি তাহলে তো সমাজ আমার মান সম্মান থাকে না, তো কি বলল? মুস্তাফা আমার হাতেও জাদু করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুঘর ছিলেন? আসলে আল্লাহ আবু জাহেলের কপালে ঈমান লিখিনি, এই কারণে আবু জাহেল জানলেও তার ঈমান নসিব হয়নি। ঠিক না বাবা? ঠিক না? তাহলে আল্লাহ জানাতে চাইলেন দুনিয়ার মানুষকে, তোমরা যেন নবীকে নিজেদের মতো ভাববে না, আর আমি আল্লাহ থেকে আলাদাও করবে না, কারণ আমি আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছি, নবীর হুকুমে পাথর পর্যন্ত সাক্ষী দেয়। আপনি আমি যদি বলি তো হবে? এদিকে মানুষই কথা বলে না, আর ওখানে তো নবীর ইশারা পেয়ে পাথরেও কথা বলে। জোরে বলে নবীর পাওয়ার কত? আমারও মুখ নবী পাকের জবান, আমারও জবান নবী পাকের জবান, তা আমার জবান আর নবী পাকের জবান কি এক হবে? এখানে একটা মিসাল দিয়ে যায়। খাজা গরিব নওয়াজের উপরে আক্রমণ করতে, এটা যেহেতু রজব মাস, তা খাজা পিয়ার একটু কথা বলি। খাজা গরিব নওয়াজের উপরে আক্রমণ করতে এলো কে? যোগী জয়পাল। আর কি করতেছে সে? বিভিন্ন প্রকারের জাদু দিয়ে যখন আটকাতে না পারলো, তখন নিজে সৈন্যের উপরে ভাসতেছে, ভেসে গন্ডির মধ্যে ঢুকতে যাচ্ছে। খাজা গরিব নওয়াজ জুতো খড়মকে বললেন, এই খড়ম যা তাকে নামিয়ে নিয়ে আয়। তাহলে খাজা পিয়া কথা বললেন, আর ওই কথাতে খড়ম উঠতেছে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। 3টি তাকবীর। নারায়ে বেলায়াত,
আরো জোরে, তামাম দুনিয়ার অলি। দাদা হুজুরও খুশি, ও মাদারাইট হুজুরও খুশি, তামাম দুনিয়ার অলি আল্লাহ খুশি নাকি? এরপরে যদি আপনি মনে করেন আমি ফুরফুরার তকবীর দেব, দিতে পারেন, মাজারাইটের তকবীর দেব, দিতে পারেন, বসিরহাটের তকবীর দেব, দিতে পারেন, ওই মেদিনীপুর হুজুরের তকবীর দেবেন, দিতে পারেন খাস করে। কিন্তু এক কথায় দিতে গেলে নারায়ে বেলায়াত ইয়া অলি আল্লাহ, সমস্ত দুনিয়ার অলি আল্লাহকে ডাকা হয়ে গেল নাকি বাপজি? তাহলে খাজা গরিব নওয়াজের দরবারে ওনার কথা পেয়ে খড়ম উঠতেছে হাওয়ায়। আপনি আমি বললে মানুষ কথা শোনে না, আর গরিব নওয়াজ কথা বললে খড়ম কথা শোনে, নবী কথা বললে পাথর কথা শোনে, ঠিক কি না? কেন গরিব নওয়াজের কথায় পাথর খড়ম কেন উঠছে? জবান গরিব নওয়াজের, কিন্তু গরিব নওয়াজের কথা আল্লাহর কথা নাকি? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক চোর এসেছে চুরি করতে। আর চোর চুরি করতে এসে আর পথ খুঁজে পায়নি। পথ যখন খুঁজে পায়নি তখন ও দেখতে যে সকাল হয়ে যাবে, আজান হয়ে গেছে, এখন ও বেটা খাটিয়ার তলায় ঢুকে গেছে। খাটিয়ার তলে ঢুকে কি করে বোঝে এই দরজা খোলো, সে পালাবো। আর এইদিকে সুবে সাদিকের পর ফজরে আজান যখন হয়ে গেল, তখন খাজা খিজির এসে দরবারে আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে উপস্থিত হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এসে বলছেন, হুজুর ওই এলাকায় একটা কুতুব ইন্তেকাল করেছেন, যদি এখনই কুতুব না দেওয়া যায় তো এলাকা ধ্বংস হয়ে যাবে। এ ঘটনা থেকে বোঝা যায় দেশ রক্ষাকারী অলি আছে, জেলা রক্ষাকারী অলি আছে, গ্রাম রক্ষাকারী অলি আছে না? নাই আছে না? বর্ডার সীমান্তে অলি আছে। আল্লাহ পাক তামাম দুনিয়া আউলিয়া দিয়ে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ। আউলিয়া মানে কি? বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ বন্ধু দিয়ে ঘিরে রেখেছেন। এখন খাজা গরিব নওয়াজ যখন খাজা খিজির ওনার দরবারে গিয়ে বললেন, তো গাউসে পাক বলতেছেন, ওই যে খাটিয়ার তলায় যাও, দেখো ভরা রয়েছে একজন, ওকে নিয়ে এসো। এখন বলতেছে, বাবা বাইরে আসুন। এ তো লুকিয়েছিল, হ্যাঁ, মনে করছে আমাকে কেউ দেখতে পাইনি। দেখে সত্যি একজন। হুজুর তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আমি হুজুর না, আমি চোর। কি চোর? তা আমি জানি না, আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, দেরি করা যাবে না, এখনই উপস্থিত হতে হবে। বাবা আমাকে মাফ করেন, মনে করছে মানে মারির অনেক ফোন দিয়ে আছে, তো মানে মারার জন্য আমাকে হুজুর হুজুর করে ডাকতেছে। বুঝলেন? ও তো বেরোতে চাচ্ছে না, ভয়ে মারবে আমাকে। কিন্তু খুব কাকতে মিনতি করছেন, একটু বেরিয়ে আসেন আপনি, খুব অবিলম্বে যেতে হবে। এখন যা হোক করে এসেছে যখন, তখন হাতখানা ধরেছেন, গস পাকের দরবারে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বলছেন, যান আপনি ওই এলাকায় কুতুবগিরি করেন। হুজুর আমি তো কুতুব না, আমি তো চোর। চোর আগে ছিলে, আমি যখন জবানে বলে দিয়েছি তুমি কুতুব, তো আল্লাহ তোমাকে কুতুব বানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি আমি বললে হবে? তাহলে পাওয়ার লাগবে তো। এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন এই চোর কেন কুতুব হয়ে গেল? আচ্ছা বাবা, এই চোর যদি কুতুব হয়ে যায় তা মনটা তো খারাপ হবে। এক বাবরচি আছে 30 বছর রান্না করতে হুজুরের দরবারে, 30 বছর রান্না করতে। সে বলতে যে আরে রাত্রে এসে সকালে যদি চোর আল্লাহর ওলি হয়, আর আমি 30 বছর রান্না করি, কিচ্ছু হতে পারলাম না, ইয়ে দরবারে আমি আর রান্না বাড়া করবো না। নিজে মনের দুঃখে নিজের যা সামানপাতি ছিল, মানে জামা কাপড় টাপড় ছিল, সব বাটি ঘটি গটিয়ে পোটলা বেঁধে চলে যাচ্ছে। বস পাকের সঙ্গে দেখা করে না, মনের ভিতরে একটা রাগ আছে। 30 বছর ধরে রান্না করতেছি, কিছুই হইল না, রাত্রে এসে সকাল হইতে হইতে আল্লাহর ওলি হয়ে গেল, তো এই দরবারে কেউ থাকে? যেতে 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 অনেক দূর গিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন হেঁটে হেঁটে হেঁটে। এক গাছতলায়, গাছের ছায়াতে, রৌদ্র খুব, তো গাছের ছায়া গিয়ে ভে হেলান দিয়ে বসে।
দেখবেন মানুষ যখন কষ্টের পরে একটু ছায়া আরাম করে না, তখন ওর চোখটা বন্ধ হয়ে যায়, ঘুম মতো আসে, তন্দরা ভাব আসে, আসে না আসে না? তন্দরা এসে গেছে, যে তন্দরা এসেছে, তখন উনি স্বপ্নে দেখছেন যে 70 জন আল্লাহর ওলি ওনাকে ঘিরে নিয়েছেন। আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। তো খাবার এসেছে 71টা প্লেটে। এখন 70 জন ওরা, আর খাবার এসেছে 71। তাদের মধ্য থেকে একজন বলছেন, হ্যাঁ গো, এই একটা খাবার বেশি কার? তাদের মধ্য থেকে বলছেন, কেন বুঝতে পারছেন না? যিনি গাছ হেলান দিয়ে আরাম করছেন, এখান থেকে 30 বছর আগে আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই 70 জনের সর্দার কুতুব ওনাকে গৌসে পাক তৈরি করে রেখেছেন। আরে সর্বনাশ, স্বপ্নে যেই দেখেছেন না যে এই 70-এর কুতুব ও নিজি, ও তখন ঘুম যেই ভেঙেছে না, পোটলা নিয়ে ওজন ছুটতেছে। এই জন্য আমি গজলে বলেছি, পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, পাগলা কাদিস না রে বাসতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান, মুরগা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি বুঝলেন? মুখস্থ নাই, হবে একবারই। যদি ছেলেপিলে আব্বা বলতো তাহলে তো হয়েই যেত। আব্বা পাপ 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 করতে করতে তো আব্বা বলে, এক কাঞ্চে বলে আম্মা 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 করতে করতে তো আম্মা বলে, নাকি? আস্তে আস্তে হবে। নারায় রেসালাত, নারায় তো মনে আছে তো, রেসালাত, নারায় রেসালাত, নবীর রেসালাতে ঢাং উঁচা হোক, রেসালাতের ডাঙ্কা। আমার আল্লাহ আমার নবীকে রেসালাত দিয়ে সব থেকে উঁচু করেছেন। সমস্ত নবীদের সর্দার আল্লাহ আমার নবীকে বানিয়েছে। তা সেই নবীর উম্মত কেমন? উম্মত গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর নবীর উম্মত তো। তা চোরকে কুতুব বানাচ্ছেন, আবার বাবরচিকে 70 কুতুবের সর্দার বানিয়ে রেখেছেন। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি আমিনউদ্দিন করব কি বর্ণনা। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি আমিনউদ্দিন করব কি বর্ণনা। ওগো ডিম থেকে জিন্দা মুরগা বানান চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা আমার হয়তো অনেকে বলছেন নারায় রেসালাত এই বেরিলিওয়ালারা দেয় না বাবা, নারায় রেসালাত প্রেমিকরা দেয়। কারা দেয়? ওলি আল্লাহর স্লোগান ওলি প্রেমিকরা দেয়, নবীর স্লোগান নবী প্রেমিকরা দেয়, আল্লাহর স্লোগান আল্লাহর বান্দা বান্দিরা দেয়। জোরে বল। এখানে কোনো পন্থীর কথা নেই। কেউ যদি বলে যে পন্থী, তাহলে ওর ভুল ধারণা। দলিলে এসেছে রেসালাতের ডাঙ্কা বাজানো সাহাবীদের উলফাত ছিল। বাবজি আমার, যাই হোক, এখন কথা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতে পাথর কথা বলেছে। আবু জাহেল নবীকে জাদুগার বলেছে, নাকি? নবী কি জাদুগার? আমার নবীর মতো পাওয়ারওয়ালা আর কোন নবীকে আল্লাহ বানিয়েছেন?
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার হাবিব, শুধু এতটুকুই নয়, সূর্য ডুবে যাবে, সূর্যকে আপনি আবার পুনরায় আসরের টাইম বানিয়ে দিন। কেউ দুনিয়ার মানুষ যেন আপনাকে আমি আল্লাহ থেকে পৃথক না করে দেয়। নবী আপনি খোদা নন, আমার হাবিব আমার বন্ধু থেকে আপনি পৃথক নন। কেমন বন্ধু? আপনার মতো বন্ধু আমি আর কাউকে বানাইনি। হাজী সাহেবের কাছে শোনেন, মদিনায় যখন গিয়েছিলেন, কারণ নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, বলি দি গজলে তো বলে গেলাম, তাহলে এর দলিল লাগবে না? হাজী সাহেবের কাছে শোনেন, মদিনায় যখন গেছেন একটা মসজিদ দেখেছেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। তার অর্থ হলো দুই কিবলা বিশিষ্ট মসজিদ। আছে না? তার মানে আমরা যারা আজকে এখানে বসেছি, ঘেরিপাড়া তো, ঘেরিপাড়ায় বসেছি, হে বাবা ঘেরিপাড়ার মানুষ, আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সব মসজিদ আকসার দিকে, মানে মসজিদ আকসার দিকে, জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তেন। সেটি হলো আপনার পূর্ব দিকে। এখানে পশ্চিম কোনটা? এটা পশ্চিম, এই সোজা, আমার সোজা পশ্চিম, তাহলে আমার পিছনে পূর্ব দিক। এই পূর্ব দিক ফিরে সবাই নামাজ পড়তেন মসজিদে আকসা, নাকি বন্ধুরে? এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ সব নবীরা পড়েছেন। আমার আপনার নবী পাকের কাছে কাফেরেরা এসে বলেন, আপনি যদি নবী হন, আপনি যদি আল্লাহর হাবিব হবেন, আপনার কেবলা তো আলাদা হবে, আমাদের কেবলার দিকে ফিরে কেন নামাজ পড়তেছেন? আমার নবী পাকের অন্তরে কথাটা যেন ব্যথা লেগে গেছে বাবা। আমার আপনার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন, মুক্তাদি হয়ে নামাজ পড়তেছেন। আমার নবী নামাজ পড়াতে পড়াতে আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়তেছেন। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আমার নবী নামাজ পড়তে পড়তে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। সামাই, সামা মানে আসমান, আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার নবী বারবার কেন আকাশের দিকে তাকাচ্ছেন? আয় জিবরিল, আমার আল্লাহ অন্তর্যামী জিবরিলকে পাঠিয়ে দিলেন। আমার হাবিব কি চাচ্ছেন আল্লাহ মনের খবর রাখেন। তবে দুনিয়ার বুকে আল্লাহ চাইলে নিজে দিতে পারতেন, কিন্তু দলিলবিহীন তা আল্লাহ দিবেন না। জিবরাইলকে বলছেন আপনি যান। জিবরাইল চলে এলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন আপনি ওই কাবা শরীফের দিকে তাকাচ্ছেন আর আপনি আকাশের দিকে তাকাচ্ছেন? বিষয়টা তো বোঝা গেল না। আমার আপনার নবী পাক বলছেন, আই জিবরিল, আমার ইচ্ছা বাইতুল মুকাদ্দাস হলো কিবলা, এই কিবলাটা পরিবর্তন হয়ে কাবা হলো এই দিকে, এই দিকটা যেন কিবলা হয়ে যায়, আমি নবী তাহলে বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী গো, যে হালাতে আপনি দাঁড়িয়ে আছেন গো নবী, যে হালাতে নামাজ পড়তেছেন আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে গো দয়াল, আপনি ওই হালাতেই আপনি কাবা শরীফের দিকে ঘুরে যান। এই কাবা কিন্তু আগে আমাদের কিবলা ছিল না। আমার আপনার নবী যখন আল্লাহ পাকের হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ মোবারক, চেহারা মোবারক পুরা নবী পাক ঘুরে গেলেন। এখন পূব দিক থেকে যদি কেউ পশ্চিম দিকে ঘুরতে চায় তাহলে পুরা ঘুরে যেতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাহলে সামনে হবে আমার নবী পাক তাদের সম্মুখে, নাকি আপনার সামনে হবে? কারণ আপনাদের দিকে ফিরে আমি বসে ওয়াজ করছি, আমি যদি এখন পূব দিকে ঘুরে যাই আপনারা পিছনে হবে
নাকি বাবজি নবী পাক যখন ঘুরলেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, অটোমেটিক সাহাবায়ে কেরাম ঘুরে যাচ্ছেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। প্রশ্ন হলো, এটা আল্লাহর কোরআনে লেখা আছে। প্রশ্ন হলো, এইখানে ওহী হয় নবীর উপরে, আল্লাহ পাক ওহী দিলেন, নবী আর আল্লাহ পাক এবং জিবরিল মাধ্যম খেলা চলছে, সাহাবায়ে কেরাম তো কেউ জানেন না, জানার কথাও না। তবে সাহাবায়ে কেরাম কেন ঘুরলেন? নামাজ শেষ হওয়ার পর আমার আপনার নবী, প্যারা নবী ঈমানের পরীক্ষা নিচ্ছেন। ও সাহাবায়ে কেরাম, আপনারা নামাজ পড়তে পড়তে কেন ঘুরেছেন? সাহাবায়ে কেরামেরা বলেননি, হুজুর দলিল নাই, দলিল দিলে মানব, হাদিস দিলে মানব, কোরআন দিলে মানব, তারপরে আমরা করব। বরং তো মুহাব্বতের কথা বলেছেন দয়ার নবী। আপনি পূর্ব দিকে মানে মসজিদ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আমরা ইক্তেদা করে দাঁড়িয়েছি। আপনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে নিজেকে ঘুরিয়ে নিয়েছেন, আমরা জানি না কিবলা কোন দিকে, আমরা জানি নবী যেদিকে আমরাও সেই দিকে। ওগো নবী, আল্লাহ আমরা দেখিনি, আল্লাহ আমরা দেখিনি, আপনাকে দেখেছি। জাহান্নাম আমরা দেখিনি, আপনাকে বিশ্বাস করেছি। জান্নাত আমরা দেখিনি, আপনাকে বিশ্বাস করেছি। পুলসিরাত আমরা দেখিনি, আপনাকে বিশ্বাস করেছি। মরার পরে উঠতে হবে আমরা দেখিনি, আপনার কথা বিশ্বাস করেছি। দয়াল, নামাজের হালাতে যখন আপনি ঘুরে গেছেন, আপনি যেদিকে আমরাও সেই দিকে। এখন নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কথায় কথায় যারা শুধু বলে দলিল দাও, বলে না দলিল দাও, বুঝতে হবে দলিল চাওয়া অভ্যাস সাহাবীদের নয়, দলিল চাওয়া অভ্যাস হলো ওয়াহাবীদের। আর মোহাব্বত করে মেনে নেওয়া প্রেম হলো সাহাবায়ে কেরামের। নাকি এটাই কোরআন। বন্ধুরে আমার, আল্লাহর কোরআন সাক্ষী দেয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে কখনো এমন ভাবে বাবা আদব করে দাঁড়াতেন। আপনি আমার আগে ওয়াজ শুনছিলেন, উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেন না আমার নবীর ভুরু আলাদা না জোড়া? শুনছিলেন না, ওয়াজ করছিলেন না? ওমর বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি বলতে পারছি না। তার মানে নবী পাকের সম্মুখে থাকতেন, আবার বলতে পারবে না কেমন করে হয়। তার মানে আমার নবী পাকের সম্মুখে যেতেন, আদবের মতো দাঁড়িয়ে থাকতেন, মাথা উঁচু করে কথা বলতেন না, আদব ছিল তাদের মধ্যে। জোরে বলুন, কি আদব! এতদিন নবী পাকের কাছে আসেন, কি আদব তাদের মধ্যে। আদব যারা করেছে, আল্লাহর নবীর পাগল আল্লাহওয়ালা তারা হয়েছে। আর আদব যারা করেনি, শয়তানের দলে তারা গেছে। নাকি আমরা নবীকে মোহাব্বত করে আদব করে আপনার কিনা কিয়াম করি। অনেকে বলে নবী কি ঘেরি বেড়ি আসবে নাকি, তাই তোমরা কিয়াম করবে? না বাবা না, আমরা যে ঘেরি পাড়াতে আছি, আমার নবী পাক সব কিছু দেখতেছেন। জোরে বলি, কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? ও বিহারি ঘেরি নয়, বিহারি গ্রাম না, একটু বলি না দিলে হয়। আমি তো বিভিন্ন দিন বিভিন্ন গ্রামে যাই, সব গ্রামের কথা মাথাও থাকে না। আর অনেক বছর পরে আবার আসতেছি, তাহলে বিহারি পাড়া নাকি এবার হচ্ছে তো বিহারি পাড়া, এটা আবার পশ্চিম। ও বাবা, বিহারি গ্রাম ঢালি পাড়া, মাশাআল্লাহ, তা ভালো। বিহারি গ্রাম ঢালি পাড়া, আমি একটু মুখস্থ করলে। সুবহানাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পথে যে দলে, ওই পথ ওই মত হলো জান্নাতি পথ। আমরা নবীজিকে দলিল দিয়ে প্রেম করতে চাই না, আমরা নবীজিকে দিল দিয়ে প্রেম করতে চাই। নবীকে প্রেম করার জন্য দলিলের দরকার না, নবীকে প্রেম করার জন্য পরিষ্কার একটা অন্তরের প্রয়োজন। বাবাজি, তুমি কালো হও ধলো হও কিছু যায় আসে যায় না, তোমার অন্তরটা যদি নবীর প্রেমে আবাদ হতে পারে, তোমার এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। ঠিক না? আব্বা আমার সোনা মানিক, খুব ভালো করে মাথায় রাখুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি ডুবন্ত সূর্য উঠিয়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবন্ত সূর্যকে পর্যন্ত উদ্ধত করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয় রে বাপ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এমনি করে পৃথিবীর সরজমিনে অনেক সাহাবায়ে কেরাম পৃথিবীতে আপনার কাজ করেছেন। শুধু তাই নয়, নবী পাকের দরবারে একজন সাহাবী এসেছেন, আদল করা কি চাঁদ মুনাফিক, মানে কিছু মুনাফিক নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেছেন। হুজুর, আপনার কাছে আমাদের আরজি হলো, আমরা দ্বীন প্রচার করব, মানুষের মাঝে শরীয়তের কথা বলবো, মানুষের মাঝে এক আল্লাহর কথা বলবো, রাসূলের পাকের কথা বলবো। নবী গো, আমাদেরকে আপনি কিছু সাহাবী দেন, যেন তাদের সঙ্গে করে নিয়ে এলাকায় দ্বীন প্রচার করতে পারি। নবী পাক বলেন, ঠিক আছে। 10 জন সাহাবীকে আমার নবী পাক দিলেন, 10 জন সাহাবকে জিনকে সরদার, আর এই 10 জনের ভিতরে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নেতা বানিয়ে দিলেন। হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নু তার সরদার আব্বাজি যাচ্ছেন, যেতে 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 মাকামে রাজি, একটি জায়গার নাম হলো রাজি জায়গা, ওই জায়গাতে যখন পৌঁছিয়েছেন বাবা, তখন এই মুনাফিকেরা তাদের সঙ্গে ধোঁকা দিয়েছে। ভিতর থেকে 200 মুনাফিক এসে ওই 10 জন সাহাবীর সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। আব্বাজি আমার যুদ্ধ করে করে, এই যুদ্ধ করে করে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আসিম যখন শহীদ বরণ করেছেন, শহীদের সময় তিনি পড়তেছেন, আল্লাহুম্মা ইন্নী হামিনতু দীনাকা মাদরান নাহারা फजमी लहमी, यानी आय अल्लाह मैं तेरे दीन की हिमायत जान दे दी है। आय अल्लाह আমি আপনার দ্বীন ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছি। আয় আমার রব, এখন তারা আসবে আমার কাছে, আমার মাথাটা কেটে নিয়ে চলে যাবে। আল্লাহ, আমি চাই না, তুমি আমাকে হেফাজত করো, যেন মুনাফিকের দল আমার মাথা কেটে না নিয়ে যেতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন দয়া করলেন বাবা, সঙ্গে সঙ্গে মুনাফিকরা আপনার কিনা কাছে আসতে পারে না। বন্ধু, আল্লাহ পাক মধুমাখি পাঠিয়ে দিয়েছেন, ওই মৌমাছির দল এসে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আপনার কিনা এমন ভাবে ঝাঁক মেরে আছে, কোন মুনাফিক নিকটে যেতে পারে না। সারা দিন যখন কোনো কাজ করতে পারিনি, তার লাশের মাথা খানা কেটে নিয়ে যেতে পারিনি, এ জওয়ান যুবক আমার সঙ্গে সঙ্গে করলো কি, এমন সময় যখন রাত হয়ে গেছে তারা আরাম করে বলি, যখন মাসি চলে যাবে রাতের বেলা, তখন আমরা তার মাথা কেটে আনবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটি প্লাবন দিলেন, তুফান দিলেন, পানি দিলেন, ওই পানিতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা লাশ অন্য জায়গায় আল্লাহ হেফাজত করে নিয়েছে। বন্ধুরে আমার,
आज अल्लाह और करा के चंद मुनाफिक हुजूर की खिदमत में हाजिर होकर 10 সাহাবায়ে কেরাম নিয়ে চলে গেছেন। আব্বা আমার খেয়াল করুন, এখন ওনাকে শহীদ করে দেওয়ার পর দুইজন সাহাবী যাদেরকে গ্রেফতার করে নিয়েছে, আরো 8 জনকে তারা শহীদ করে দিয়েছে। আসিম বিন সাবিত সব আরো 10 জনকে, যখন 8 জনকে শহীদ করে দিয়েছে, এদেরকে শহীদ করে দেওয়ার পর 2 জনকে নিয়ে গেছেন ধরে। একজনের নাম হাবিব আর একজনের নাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন সাহাবীকে তারা ধরে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে বাবা আমার मक्के कुरैश के पास फरोख्त कर दिया। और मुनाफिकेर दल এই হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মক্কার কুরাইশদের কাছে আপনার বিক্রি করে দিয়েছে। আব্বা আমার সোনামানিকেরা বিক্রি যখন করে দিয়েছে, हज़रत खबीब रदियल्लाहु ताला अन्हु के जंग उहुद में हारिस बिन आमर को कत्ल किया था। और उहुदेर मैदाने हज़रत खबीब रदियल्लाहु ताला अन्हु जायद बिन आमर के জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল বাবা। এই জন্য খেয়াল করে দেখুন, इसलिए उनको हारिस के लड़कों ने खरीद लिया। বাবা আমার হযরত খবীব রাদিয়াল্লাহু তাআলা अन्हु के খরিদ করে দিয়েছে সেই আমেরের বেটা। যখন খরিদ করে নিয়েছে বাপ, এই কারণে বাপের কতলের বদলা নেব খবরকে আপনার কতল করে। হাদিস শরীফের ভিতরে আসতেছে, যখন তারা বাড়ি নিয়ে পৌঁছে যায়, এই 2 জন সাহাবীকে আপনার কিনা না খেতে দেয় না পড়তে দেয়। কয়েকদিন ক্ষুধার্ত করে আপনার রেখে দিয়েছে, কয়েকদিন ক্ষুধার্ত রেখে দিয়েছে। আব্বা আমার কয়েকদিন তারা ক্ষুধার্ত অনাহারে পিপাসায় কাতর হয়ে গেছে, না খাইয়ে যখন তাদেরকে আপনার কিনা একদম দুর্বল করে ফেলেছে। একদিন বাবাজি আমার যে ঘরে আল্লাহর হাবিবের সাহাবী আছেন, ওই ঘরের একটা ছোট বাচ্চা একটা তলোয়ার নিয়ে বাবাজি আমার বাড়ির সম্মুখে সাহাবীর সম্মুখে ছুরিতে বালি দেয়, ধার দেয়, আর বলে ছুরি দিয়ে জবাই করো, ইসলাম ছেড়ে দাও নইলে জবাই করো। আমরা হলে কি বলতাম? মরণের থেকে জীবন বাঁচানো ভালো বলতাম না? সাহাবী রাসূল কিছুই বলেন না, চুপচাপ তাদের বাড়ি না খেয়ে রয়েছেন। কয়েকদিন পর যখন বলছে দিন ইসলাম ছেড়ে দাও নইলে আমরা কতল করে ফেলবো, যেহেতু তুমি আমার পিতাকে কতল করেছো, আমার পিতাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছো, আমিও তোমাকে কতল করে দেব। এমন সময়তে খবীব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জীবনের বিনিময় ইসলাম ধর্মকে ভালোবাসি। বন্ধু আমার কিতাবের মধ্যে লেখা, সাহাবী রাসূল বড় পরেশান হয়ে গেলেন, হায়রান হলেন। এমন সময় সেই বাড়ির একটা ছোট ছেলে ওই তলোয়ারখানা হাতে করে নিয়ে খেলা করতে করতে খবীব রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে হাজির। খবীব বললেন কি তার ছোট বাচ্চাটাকে তলোয়ার সহ বসে খবীবের কোলে বসিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন। মা দেখতে পেয়েছে চোখে বাচ্চাটা, স্বামীকে দেখো সর্বনাশ, দেখো বাচ্চাটাকে কোলে করে নিয়েছে, যাকে আমার কয়েকদিন খেতে দেই না, ও আমার বাচ্চাকে তলোয়ার দিয়ে তো জবাই করে দেবে। তার তো জীবনের ভরসা নেই, পরোয়া নেই, কিন্তু আমার বাচ্চাটাকে তো মেরে দেবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহর হাবিবের সাহাবী বলছেন, আমরা এরকম নমক হারাম নই, আমরা নবীর কাছে শিক্ষা পেয়েছি ইসলামের জন্য জীবন দিতে পারি। আপনি হয়তো মনে করতেছেন আপনার বাচ্চাকে বুঝে আমি জবাই করব, না না না, আমরা এমন মুনাফিক নয়, এমন দুর্বল আমাদের ঈমান নয়। এই বাচ্চাকে নবী ছোট বাচ্চাকে ভালোবাসেন বলে নবীর সুন্নাত বজায় রাখার জন্য বাচ্চাটাকে কোলে করে আদর করি। এ বন্ধু, যার বাড়ি খেতে দেয় না, যারা জবাই করার জন্য ছুরি ধার দেয়, তার সন্তানকে কি কেউ ভালোবাসবে? এটা সাহাবীদের নীতি। জোরে বলুন, আমাদের নীতি কি? যদি তাদের সন্তান আমি তো আমাকে তো জবাই করবে বলে ছুরি বালি দেশে ধার দিয়েছে, এ ছেলে দেখে কি আমি যাবো তো কাউকে নিয়ে তাই যাবো বলিনি আমরা অনেক সময়।
আমি একা মরবো, মরবো তা নিয়ে তাই মরবো, বলতাম না? সাহাবী রাসূল বলেন না, এই জিনিসটা আমাদের নবী শিক্ষা দেননি। নবী শিক্ষা দিয়েছেন দিনের জন্য জীবন দিতে পারি, কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না। কিতাবের মধ্যে আসতেছে ইসলাম ধর্ম এমন ধর্ম বাবা, ইসলামের জন্য নবীর জন্য সন্তান কুরবান করেছে, বলুন সুবহানাল্লাহ। জিহাদের মাঠে একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে যুদ্ধ করছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা বেদিনের পক্ষে যুদ্ধ করছেন নবীর শত্রু হিসাবে। এখন করতে করতে বাপ যুদ্ধের মাঠে দুইবার তিনবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বেটার তলোয়ারের নিচে এসে গেছে, বাপ বলে ছেড়ে দিয়েছে। যখন বেটা কলেমা পড়ে ঈমান নিয়ে আসে, একদিন বেটা আব্বাকে বলছেন, আব্বুজি আমি আপনাকে বড় উপকার করেছি। কি করেছিস বেটা তুই আমার? তিনবার যুদ্ধের ময়দানে আপনি আমার তলোয়ারের নিচে এসেছেন, আমি আপনাকে বক্সে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, জবাই করিনি। বাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেটা রে আমার বয়স হয়ে গেছে, তোর মতো আমার গায়ে শক্তি নাই, তাই তোর তলোয়ারের ভিতরে এসে গেছি। জেনে রাখ, একটি বারের জন্য যদি তুই আমার তলোয়ারের নিচে আসতিস, আমি আবু বকর আমি নবীকে এত ভালোবাসি, আমার নবীর প্রেমের কাছে তোর মতো বেটাকে আমি পরোয়া করি না। একবার যদি আমার তলোয়ারের নিচে আসতিস রে বেটা, আমি বেটা বলে মায়া না করে তোর গলা দুভাগ করে দিতাম। এর নাম ইসলাম, এর নাম ইসলাম ধর্ম। রাসূলের প্রেমে বেটা কুরবান, রাসূলের উলফাতে তামাম জাহান কুরবান। আর আমরা নবীর উম্মত এখনো সুদ বন্ধ দিতে পারিনি, নবীর উম্মত এখনো দাড়ি রাখতে পারিনি, নবীর উম্মত এখনো নামাজ পড়তে পারিনি। আমরা উম্মত না কি বলুন তো? নামে নাকি? বন্ধুরে আমার, যুদ্ধ হয়েছে, খবর এসে গেছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। একজন মহিলা নাকাপোশ ছুটে 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 আসতেছেন, ছুটে ছুটে আসতেছেন। এমন সময় কেউ বলছেন, ছুটছেন কেন? আপনার বাপ তো শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, বাপের কথা বলো না, বলো আমার নবী কেমন আছে। আবার একটু আগিয়েছেন, আর একজন সাহাবী বলছেন, আপনার স্বামী শহীদ হয়ে গেছে, স্বামীর কথা বলো না, আগে বলো আমার নবী কেমন আছে। আবার একটু আগিয়েছেন, সঙ্গে সঙ্গে আর একজন বলছেন, আপনার বড় ভাই শহীদ হয়ে গেছেন, ভাইয়ের কথা বলো না, বলো নবী কেমন আছে। আর একটু সরেছেন, আর একজন বলছে, আপনার সন্তান শহীদ হয়ে গেছে, বলছে আমার সন্তানের পরোয়া নাই, বলো নবী কেমন আছে। আবার একজন বলছেন, সাহাবী রাসূল কোথায় চলছেন? আপনার মামা তো শহীদ হয়ে গেছে, মামাকে ভালোবাস, মামা কুরবান নবীর জন্য, বাপ কুরবান নবীর জন্য, ভাই কুরবান নবীর জন্য, স্বামী কুরবান নবীর জন্য, সন্তান কুরবান নবীর জন্য। যত সময় নবীর কথা না বলবে আমি শান্তভাবে বসতে পারবো না। এর নাম ভালোবাসা। আমার মায়েরা রাসূলকে ভালোবাসেন, কিন্তু এখনো পর্যন্ত সিনেমা দেখা, সিরিয়াল দেখা বন্ধ।